অমৃতাভর সঙ্গে এই ইউটিউব চ্যানেলে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ব্লগ তেন্দ্রাবং নিয়ে। কালিম্পংয়ের ছোট্ট পাহাড় ঘেরা গ্রাম তেন্দ্রাবং। তেন্দ্রাবংয়ের প্রথম আলো হোমস্টে নিয়ে আমি দুটো পর্বে আপনাদের দেখিয়েছি সেই হোমস্টের গল্প। আজকে শুরু করব সেই হোমস্টে থেকেই তেন্দ্রাবং গ্রামটা ঘুরে দেখার গল্প। আমরা পৌঁছে গিয়েছিলাম কালিম্পংয়ের ছোট্ট একটি গ্রাম তেন্দ্রাবংয়ে। তেন্দ্রাবংয়ের এই হচ্ছে প্রথম আলো হোমস্টে। আমি আগেও দেখিয়েছি। প্রথম আলো হোমস্টেতে পৌঁছানোর পর মনটা তো একেবারেই আনন্দে ভরে গিয়েছিল, সে কথা বলেছি। এবং আমাদের আড্ডা চলল পৌঁছতেই, কারণ অমিতদা এবং সোমদত্তাদি আমাদের বাংলা ভাষাতেই আমাদের আতিথেয়তা জানিয়েছে, অভিনন্দন জানিয়েছে, কারণ তারা বাঙালি। আর পাহাড়ে এরকম বাঙালি পরিবার তাদের হোমস্টে সাজিয়ে তুলেছেন পরম যত্নে। ওদের কথা যতবারই বলছি ততবারই বুঝতে পারছেন যে আমরা আসলে এক পরম ভালোবাসায়, আন্তরিকতায় তাদের সঙ্গে জড়িয়ে গিয়েছিলাম। আমরা এই হোমস্টে থেকে বেরিয়ে পড়েছিলাম বিকেলবেলাতে, ঘুরতে ঘুরতে গ্রাম, ঘুরতে ঘুরতে সবুজ ক্ষেতের মধ্যে দিয়ে নানান গাছের সারি সেখানে, এবং চাষবাস হচ্ছে ধাপে ধাপে। আমরা গ্রামটা দুদিন ধরে ঘুরেছি খুব ভালোভাবে। আমাদের দলবল আমরা একসঙ্গে বেরিয়ে পড়েছিলাম। এখান থেকে অনেকগুলো দেখার জায়গা আছে, এর আগেও বলেছি। আমরা দেখাবো ডুকা ফলস, ডুকা ভ্যালি, সেটাও দেখাবো। আমরা সেদিকেও গিয়েছিলাম, কিন্তু আমরা এদিনটা একটু অমিতদাকে সঙ্গে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম কোথায় না, এখানে একটা পুরনো চার্চ রয়েছে, সেই চার্চটি দেখব বলে। এবং গ্রামটি যে কতটা সুন্দর সাজানো গোছানো সেটাও আপনাদেরকে একটু তুলে ধরবো আপনাদের সামনে। অমিতদা আমাদের নিয়ে গিয়েছিল একটি প্রাচীন চার্চে, এবং একটি প্রাচীন হেরিটেজ লেপচা হাউস রয়েছে সেখানে। আপনারা তেন্দ্রাবংয়ের ভিডিও ইতিমধ্যে দেখেছেন শান্তনু গাঙ্গুলির ভিডিও থেকে। আমি আপনাদের সামনে বিস্তারিত একটু গ্রামটাকে দেখাতে চাইছি। আমরা হোমস্টে থেকে অনেকটা পথ চলে এসে পৌঁছে গিয়েছিলাম এই লেপচা হাউসের কাছে। এই লেপচা হাউসের কাছে গ্রামটি যেন আরও বড় বেশি মায়াময়। দেখুন না চারপাশটা কেমন লাগছে, পাহাড় ঘেরা, অসংখ্য ফুলের গাছ। এবং এই জায়গাটিতে এসে আমরা বেশ কিছু হোমস্টের খবর পেলাম। এখানে কয়েকটি হোমস্টে আছে, এখানে এসেও অনেকে থাকতে পারেন। এই যে জায়গাটি দেখাচ্ছি চারপাশটা, একটু উঁচুতে উঠে এসেছি আমি। এই যে ঘরটি, সেই ঘরটিও বড় সুন্দর, এখানেও থাকার ব্যবস্থা আছে। এবং অমিতদার সাথে এদের সম্পর্কটা দেখলাম খুব গভীর। আসলে গ্রামের মানুষের সাথে সম্পর্ক তৈরি করে ফেলেছেন অমিতদা দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে থাকতে থাকতে। দেখুন কি সুন্দর। আমরা একটু চারপাশটা দেখাচ্ছি। আমরা এরপরেই একটু উঁচুতে উঠে যাব। উঁচুতে উঠে গিয়ে দেখব হচ্ছে এখান থেকে গিয়ে সেই চার্চটি, এবং তার আগে আমি যাব দেখাবো এর আশেপাশেই যেখানে যে হেরিটেজ হাউসটি রয়েছে, সেই হেরিটেজ হাউসটি আপনাদের সামনে তুলে ধরবো। আমি আগে দেখাবো লেপচা হেরিটেজ হাউস, একটি পর্যটকদের জন্য রাখা রয়েছে, তারা দেখতে পারেন। এবং দেখুন চারপাশ কত বেশি সবুজ, কত বড় এক ল্যান্ডস্কেপ যেন মনে হচ্ছে এখানে। আপনাদের ভালো লাগবে খুব। এখানে মাছের চাষ করছেন, তার সাথে সাথে ফুল, কত রকমের ফুল সেখানে রয়েছে, এবং এত রঙিন চারপাশ, কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না আমি। আপনারা আসুন একবার তেন্দ্রাবং এসে প্রথম আলোতে থাকুন, এবং প্রথম আলোতে থেকে অমিতদাকে পাকড়াও করুন। এবং অমিতদাকে যদি আপনি নিয়ে এই গ্রামটি ঘুরে বেড়ান, তাহলে একটা অদ্ভুত রকমের অনুভূতি আপনার হবে। মানে গ্রামের মানুষের সাথে আপনি আলাপ করতে পারবেন, আলাপ পরিচয় চলবে, তাদের সাথে কথা বলতে পারবেন, তাদের জানতে পারবেন তাদের জীবন জীবিকা সম্পর্কে। এবং আমরা তো বেশ কিছুটা সময় এই বিকেলবেলা এইভাবে ঘুরে ঘুরে কাটালাম। এবং এত রকমের ফুল, এবং ঠান্ডাও ছিল, বুঝতে পারছেন। স্বস্তিকা বেশ চাদর মুড়ি দিয়ে রয়েছে, রাই বেশ সোয়েটার পরে রয়েছে, এবং হাসিটাও দেখতে পাচ্ছেন। ও তো ফটো তুলতে ভীষণভাবে ব্যস্ত ছিল। এবং স্বাভাবিকভাবেই এইখান থেকে আমরা যাব যেটা দেখতে, সেটা হচ্ছে সেই হেরিটেজ হাউসটি। চলুন দেখি এই লেপচা হাউসটি।
এবং এই লেপচা হাউসে দেখাশোনা যারা করেন এখন, ওখানে ক্লাউড ভিউ একটা হোমস্টে রয়েছে। সেই দাদা আমাদের সাথে বেশ কিছু কথা দাদা আমাদের শোনালেন এই हाउस संपर्के। ये 1852 साल का है। पहला लेप्चा लोग का ये मोनास्ट्री था। ये 1852 में अभी यहाँ पे भी लिखा हुआ है 1852 में। ये यहाँ पर मोनास्ट्री मीन्स वो लामा लम्बे में लोग पूजा यहीं पर वो, और उसके जो इंस्ट्रूमेंट का नाम है तांदा। तंद्रा से लेके तंद्रा अरे तंद्रा से, अच्छा। इंस्ट्रूमेंट का नाम है तांदा। डंग 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 का वो टाइम एक मिल के एक दोस्त बन गया। वो बाद में फिर क्रिस्टियनिटी में 1950 से 55 में कन्वर्ट हुआ। स्विट्जरलैंड में, फ्रांस से फिर स्लोट आ गया। फिर जैसा मेरा अभी दोस्त हो गया, वैसा दोस्त हो गया। फिर धीरे धीरे क्रिस्टियनिटी में कन्वर्ट हुआ। यहीं से शुरू हुआ मिशनरी, यहीं से शुरू हुआ। 15 से शुरू हुआ पूरा महीना पहला पेडोंग के बाद में मरिया बस्ती क्रिस्टियनिटी यहीं से पहला। और सबसे पुराना ओल्डेस्ट घर भी यही है। अच्छा अच्छा अच्छा। এটা একটু রিনোভেট হয়েছে। আগে পুরনো ওল্ড স্ট্রাকচারে ছিল। এটা এখন রিনোভেশন হয়ে উপরটা একটু কিছুটা হয়েছে। এখন থাকেন ওনারা, কিন্তু কোনো গেস্টকে দেওয়া হয় না। এটা পুরোপুরি সুরক্ষিত, সংরক্ষিত। ওনারা কি দেখাশোনাটা করেন? হ্যাঁ, এই যে ওনাদের এই যে সুন্দর। এসো। अभी भी सबको मेरा 2-3 बार मुलाकात हो गया। কথা এলে ভালোই লাগতো, কিন্তু গাড়িতে এলাম। এটা একটা বিরাট বড় প্রাপ্তি যে অমিতদা নিয়ে এলো আমাকে। আমরা যেখানে আছি তন্দ্রাবঙ্গের প্রথম আলো হোমস্টে। আপনারা সবাই আসবেন, সবার কাছেই আমার অনুরোধ থাকলো, মানে প্রথম আলোতে আসার অনুরোধ সবাইকেই থাকলো। সেখান থেকে একটা ট্র্যাডিশনাল হাউসে এসে গেছি। 1852 অনেক পুরনো এক ট্র্যাডিশনাল হাউসে আমরা এসেছি। চমৎকার। ये सब लाइटिंग सिस्टम है। পুরনো যে নেপালি হাউস হয় সেটা এরকম ভাবে উইন্ডো থাকে, একদম এরকম ভাবে উইন্ডো থাকে। काटी नहीं इसमें। খুব চমৎকার, দারুণ। এবং এটা সুন্দর দেখানো যায়। সবাই তেন্দ্রাবঙ্গে আসুন, প্রথম আলোতে থাকুন, অমিতদার আতিথ্যতা নিন, আর তার সাথে সাথে হচ্ছে জায়গাগুলোকে ঘুরে দেখুন। আসলে এমন জায়গায় থাকতে হবে যেখানে মানুষ এলে নতুন কোনো জায়গার হদিশ দিতে পারেন। এমন এমন জায়গা হদিশ, হ্যাঁ, ধূপ জ্বালানোর জিনিস, হ্যাঁ, ধূপ জ্বালানো। नीचे डाल के स्मोक आएगा ऊपर में। ऊपर सूखता है धुआंटा होता है। वो टाइम लामा लंबे भी यूज करते हैं। इसी में ऐसे बिना खाटी का है। খুব সুন্দর, দারুণ। আমরা তেন্দ্রাবঙ্গে ঘুরছি, চমৎকার। এটা একটা খুব বড় প্রাপ্তি এই জায়গাটায় আসা। হ্যাঁ, আমি দিচ্ছি ফোন। আমরা এখানে এসেছি, ট্র্যাডিশনাল এক হাউস, চমৎকার পরিবেশটা। ওদের দুজনের একটু তুলে দাও, তারপর আমি যাচ্ছি। আমি ভিডিওটা শেষ করব। এই চমৎকার এই জায়গা, ট্র্যাডিশনাল
হাউস। খুব সুন্দর। আপনারা অবশ্যই একবার আমার মতে আসবেন তেন্দ্রাবং। তেন্দ্রাবং আপনাদের ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। তেন্দ্রাবং আমি বহু গ্রাম ঘুরেছি এবং অমিতদার যে আতিথেয়তা এবং যেরকমভাবে প্রথম আলোতে আপনারা থেকে যদি 2 দিন বিভিন্ন জায়গায় ঘুরতে পারেন তাহলে খুব ভালো লাগবে আপনাদের। এবং তার সাথে সাথে এই পুরনো ট্র্যাডিশনাল হাউসে এসে, লেপচা হাউসে এসে আপনারা ঘুরে যেতে পারেন। এখানেও হোমস্টে আছে, এখানেও থাকতে পারেন, কিন্তু প্রথম আলোতে থাকলে আপনার এক রকমের আমাদের ফিলিংসটা একেবারে হোমলি এক অ্যাটমসফিয়ার সেখানে রয়েছে। একটা বড় ভিডিও হয়ে গেল। আমরা তেন্দ্রাবংয়ে আছি। তেন্দ্রাবং থেকে আমরা আজকে এই আশেপাশে ঘুরতে ঘুরতে বেরিয়ে পৌঁছে গেছি হচ্ছে এমন একটা জায়গায় যেখানে একটা ট্র্যাডিশনাল হাউস রয়েছে, লেপচা হাউস, এবং সেটা 1852 যে বাড়িটা আমি দেখালাম শুরুতেই, ভিডিওটা যেখান থেকে শুরু করেছি। এবং এখানে আলাদাভাবে হোমস্টেও আছে আপনাদের। এই সবাই শান্তনুদার ভিডিওর একটা ব্যাপার সবাই বলেন আর কি, যে এই যে অমিতদা, আমি দেখাচ্ছি ভিডিওতে, অমিতদা আমাদের এখানে নিয়ে এসেছে। এই যে অমিতদা আমাদের ঘোরাতে ঘোরাতে নিয়ে এলো এখানে পুরোনো, এখানে একটা চার্চ আছে, আমরা সেখানে যাব এবং এই জায়গাটি আমাদের মন ছুঁয়ে গেল। এমন একটা জায়গায় আমরা এসে পৌঁছেছি, সেটাও আমাদের মন ছুঁয়ে গেছে। ফতিমা গাঁও নাম ছিল, অনেকে ফতিমা গাঁও বলে, অনেকে তেন্দ্রাবংও বলেন। লেপচা ট্র্যাডিশনাল হাউস, ব্যানিয়ান ট্রি, ব্যাম্বু কটেজ, ফ্লাওয়ার্স হাউস, বার্ডস অ্যান্ড এখানে আপনারা এসে থাকতেও পারেন। आपका इधर आपका होम स्टे है, कितना रूम है इधर? 1 2 अच्छा अच्छा अच्छा, गेस्ट है अभी? नहीं है। अच्छा अच्छा, एक वीडियो में आपका ये होम स्टे का बारे में देखा हम लोग, एक बहुत अच्छे बैम्बू जो कॉटेज है इसके बारे में हमने देखा। आपका इधर का रेंट मैंने कितना करके है पर हेड, लंच और ब्रेकफास्ट के? बहुत अच्छी জায়গা है, এটাও খুব সুন্দর। ওনার এই কটেজটাতেও আপনারা এসে থাকতে পারেন, এটাও ভালো লাগবে। চলুন ঘরটা দেখাই। বাহ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই রুম হ্যাঁ, এইরকম রুম, এটা একটা বড় অদ্ভুত রকমের ফিলিংস হবে আপনাদের এরকম ব্যাম্বু কটেজে এসে থাকার। খুব ভালো, খুব সুন্দর। आपका नाम क्या है होम स्टे का? क्लाउड व्यू। ও আচ্ছা, ক্লাউড ভিউ। बेम्बू होमस्टे। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটার একটা ব্লগ দেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ক্লাউড ভিউ, হ্যাঁ ক্লাউড ভিউয়ের মানে ব্যাম্বু কটেজটা ভালোই করেছেন উনি, সুন্দর বেশ নির্মাণ করেছেন। আর ওদিকে যে होमस्टे है वो की और रेसिडेंट है। बहुत अच्छी है आपका घर, बहुत अच्छी है। इधर क्या फोटो ले आए उधर से, কি সুন্দর ঘরটা দেখে আসো, যাও ব্যাম্বু কটেজটা দেখে আসো, যা রায় যা, এই ভেতরে ঘরটা খোলা আছে, যা।
উনি কিন্তু খুব শৌখিন মানুষ মনে হচ্ছে, হ্যাঁ, যেভাবে সাজিয়েছেন ঘরগুলো, দারুণ সাজিয়েছেন। ठीक है और वो ठीक सफाई नहीं की अच्छा ठीक है ओ ये तो शादी का अच्छा 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 इसलिए थोड़ा ओ शादी के लिए ये दिया ना इधर उधर हो गया था अच्छा अच्छा सामान हाँ। मेरा बहनी का আচ্ছা আচ্ছা ফাইন। গিয়েছিস? তোদের একটা ছবি তুলি ওখানে, দাঁড়া। হ্যাঁ সুন্দর। কালকে এটা আমি হোমস্টেটার ব্লগ একটা দেখেছি। এটাও দারুণ, এটাও সুন্দর এই বারান্দাটা। হ্যাঁ তেন্দ্রাবং আসুন, সবাইকেই বলছি তেন্দ্রাবং আসুন, ঘুরে ঘুরে দেখুন, অসাধারণ। আর অমিতদার এই টেস্টটা বেশ একটা আলাদা ব্যাপার। অমিতদার ঠিক জায়গায় আমাদের ঠিক নিয়ে চলে এসেছে এখানে, এবং এই সবাই মিলে যে একসঙ্গে থাকার একটা ব্যাপার, এটা আমি এসে অমিতদার কাছে এসে বুঝলাম। তার কারণ একজন মানুষ নিজে হোমস্টে ওখানে চালান, তিনি আরও একজন মানুষের কাছেই যখন নিয়ে আসেন তখন বোঝা যায় যে তিনি কতটা আন্তরিক হলে বা পারস্পরিক একটা সম্পর্ক, সুসম্পর্ক থাকলে এই ব্যাপারটা ঘটে। আপনাদের সবার জন্যে এই ক্লাউড ভিউ থেকেও প্রথম আলো এবং ক্লাউড ভিউ সমস্ত জায়গাটাকে আপনারা ঘুরে ঘুরে দেখুন। আর প্রথম আলোর একটা সবথেকে পজিটিভ দিক সেটা হচ্ছে যে জায়গাটায় থাকি সেটা একদম আমরা 360 ডিগ্রি একটা খোলা জায়গা। এখানে যেরকম আমাদের ভিউ যে পয়েন্ট সেটা যেমন এখানে একরকমের, আর ওখানে আমরা একটা পুরোপুরি খোলামেলা জায়গার মধ্যে বসে দীর্ঘক্ষণ সময় কাটাতে পারি। এই জায়গাটাও ঘুরে যেতে পারেন, এই জায়গাটা তো আসতে পারেন আপনারা। ভালো লাগলো, খুব ভালো লাগলো, অসাধারণ। চলুন আমরা এবার চার্চের দিকে যাব। অনেক বড় একটা ভিডিও হলো, লং একটা ভিডিও, প্রায় 12 মিনিটের ভিডিও হয়ে গেছে এই ভিডিওটা। এত বড় ভিডিও করিনি আগে। ভালো লাগলো সব মিলিয়ে এখানকার পরিবেশটা। লেপচা হাউসটা দেখার পরে তারপর আবার একটু চারপাশ দেখতে দেখতে আমরা পৌঁছে যাব কোথায়। এবার বলেছিলাম চার্চটা দেখাবো, সেই চার্চের রাস্তায় এবার আমরা উঠতে থাকবো। আমি আগেও বলেছি যে এত সুন্দর এখানে ফুল দেখুন, এবং রাস্তাটা কি সুন্দর করা আছে। শুরুতে আমি ভিডিও দেখিয়েছিলাম যে এই জায়গাটি তখন একেবারে বড় মায়াময় হয়ে গেছে, এবং মেঘ করে আসছিল আকাশে, এদিকে সন্ধে নামছে প্রায়, তার সাথে এরকম ফুলের সমাবেশ এবং একটা অদ্ভুত, এই দেখুন এখানে প্রচুর মাছ রয়েছে দেখতে পাচ্ছি আমরা। এবং তারপরেই এখান থেকে পথটা একটু উপরের দিকে উঠে যাবে, এবং সেই পথটা যে কি চমৎকার সেটা কি বলবো, আর ভাষায় বোঝাতে পারছি না আমি সেই সময় এই চারপাশটা কেমন হয়ে উঠেছিল, এবং খুব ভালো লাগা। চলুন এই পথ ধরে একটু ওপরের দিকে যাই, উপরের দিকটা কেমন লাগে দেখি, এবং কীরকমভাবে ওখানে চার্চটি রয়েছে। এবং এই যে পথটা আমার কাছে তো দারুণ লেগেছে, এত সুন্দর সাজানো গোছানো। এই লেপচা হাউস সংলগ্ন যে জায়গাটুকু, ওই নিচে আমরা লেপচা হাউসকে পিছনে রেখে এসেছি, এবং লেপচা হাউসটাকে পিছনে রেখে আমরা এবার একটু ওপরের দিকে উঠে যাব, এবং অমিতদা আমাদের গাইড করছে। অমিতদার সঙ্গে থাকলে খুবই ভালো, আপনি অমিতদাই দেখিয়ে দেবে চার্চটি খুলে আমাদেরকে। এবং আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, চার্চের দিকে এগিয়ে চলেছি একটু উঁচুতে, তারপরে এগিয়ে চার্চ। চারপাশটা বড় চমৎকার, ওই যে এসে গেছি আমরা প্রায় চার্চের কাছাকাছি। আমাদের যাচ্ছে সামনে রায়, স্বস্তিকা, আমি আছি। বিকেলবেলাটা এই তেন্দ্রাবং গ্রামে ঘুরে বেড়ানোর একটা আলাদা রকমের ফিলিংস আছে, আলাদা রকমের আনন্দ আছে। পাহাড়ে আপনারা থাকবেন, নিশ্চয়ই থাকুন, পাহাড়ে এসে বেড়ান, এবং পাহাড়কে ভালোবেসে পাহাড়ের গ্রামটাকে যদি একটু ঘুরে ঘুরে দেখেন বিকেলে সকালবেলা। আমি তো অলরেডি আপনাদের সামনে হাজির করেছি তেন্দ্রাবংয়ের সকাল, প্রথম আলো, এত পাখির কলতান এই পুরো এলাকাটাতে, প্রচুর পাখি আছে। আমি তো আমাদের চার্চের ভিতর নিয়ে যাব। আমি চার্চের পাশের ছবিটাকে না তুলে থাকতে পারছিলাম না,
সুন্দর লাগছিল তখন চারপাশটা। এটা চার্চের পাশে তাদের বাড়ি, বসত বাড়ি, ওপরে উঠে গিয়েছে রাস্তা এবং সেখানে চাষবাস হচ্ছে পিছনে ধাপে ধাপে প্রচুর ফুল লাগানো রয়েছে। দেখুন ওইখানেও একটা থাকার ব্যবস্থা হয়তো হচ্ছে আগামী দিনে। হোমস্টে তো তৈরি হচ্ছেই অনেক। মানুষ যেহেতু পাহাড় ভালোবাসেন, পাহাড়ে আসেন, পাহাড়ের মানুষকে ভালোবাসেন, মানুষের জীবনযাপনটাকে পছন্দ করেন এবং আমাদের কোলাহল মতো থেকে দূরে নির্জনতায় সেই কাটিয়ে দেওয়া। চার্চের ভিতরে ঢুকলাম, এখানে প্রার্থনা হয় প্রতি রবিবার করে। গ্রামের মানুষরা আসেন, এখানে প্রার্থনা সভা হয়। আমাদের হোমস্টেতে অমিতা বলছিল যে আমাদের হোমস্টেতে যে রমি দেখাশোনা করে, অমিতাদের কাছে যে থাকে রমি, ওই গ্রামের মানুষ, গ্রামের একটি মেয়ে, তার একটি ছোট্ট মেয়ে আছে সানা। সানার নাচ আমি দেখিয়েছি আমাদের ভিডিওতে, একটি ভিডিওতে। তা রমি এই চার্চে আসে এবং এখানে প্রার্থনা করে। চার্চের একদম বারান্দা থেকে চারপাশটা এরকম খুব সুন্দর, বর্ষার মতো লাগছে। দেখুন একদম মনে সবুজ হয়ে রয়েছে। তখন কিন্তু মেঘ করে এসেছে চারপাশে একটু, এবং বরঞ্চ সন্ধে নামবে একটু পরেই। সেটা থেকে আমরা ফিরবো আবার আমরা, এবং সেই পথে যে পথে ফিরবো সেই পথ আমি যখন এলাম তখন দেখে এসেছি এত ফুল সেখানে সেই পথের দুধারে। সেটাও আমাদের সামনে এই ভিডিওতে তুলে ধরবো, একটু বড় ভিডিও আপনাদের জন্য। আমরা একটা গ্রামের ভিতরে চার্চ, তার একটা লেপচা হাউস, এত চাষবাস, এত ফুল, এত মানুষজন, এটা ইতিহাসের প্রাচীন ইতিহাসের একটা গল্প। সেখানে যেন গন্ধ আমি পাচ্ছিলাম, একটা প্রাচীন ইতিহাসের গন্ধ পাওয়া যাচ্ছিল। মানুষের বেঁচে থাকার একটা ধরন আছে এখানে, প্রকৃতি এখানে একরকমভাবে সেই মানুষদেরকে আগলে রেখেছে। আর আমরা সেখানে যাই, গিয়ে আমাদের যত রকমের বিষাদ, যন্ত্রণা, কষ্ট, দুঃখ যেন পাহাড়ের সাথে একটু শেয়ার করে আসে, তাহলে আমাদের কথা যেন শুনতে পায়। ফিরি এবার তাহলে সেই রাস্তা ধরে, ফুলের রাস্তা ধরে আমরা হাঁটতে থাকলাম। এত ফুল, ধরনের কত না রং, কত না কথা বলে তারা। আসলে এটা পথের কবিতা নয়, পথের কবিতা যেন, এটা পাহাড়ি পথের কবিতা। আমার কাছে তো মনে হয় এটা যেন পাহাড়ি পথের কবিতা। তাই তেন্দ্রাবং একবার আসুন, কালিম্পংয়ের পাহাড়ি গ্রামগুলোকে ভালোবেসে কাছে আসতে পারেন তাদের। দেখুন না, কোনো মানুষজন নেই কিন্তু এই তেন্দ্রাবংয়ে। আমি যখন হেঁটে বেড়াচ্ছি, অন্য শহরে মানুষের কোলাহল নেই, ব্যস্ততা নেই, এত ছটফটানি নেই, রাগ, ক্রোধ, ঘৃণা, দুঃখ যেন কিচ্ছু নেই। একটা নির্ভেজাল মায়াময় প্রকৃতির মধ্যে নিজেকে ডুবিয়ে রাখা তেন্দ্রাবং। প্রথম আলো, অমিতদা, সৌন্দর্যাদি, তাদের ভালোবাসা, আত্মীয়তা, তার সাথে পথের এই অপরূপ যে রূপের সৌরভ, এটা আমাদের মনের সমস্ত ক্লান্তি, সমস্ত বিষাদকে দূরে সরিয়ে দেবে। আমরা আবার প্রথম আলোতে ফিরব এই পথ ধরে। সন্ধ্যা নামবে, রাত্রি নামবে পাহাড়ে, গল্প করবে রাত্রি আমাদের সাথে কত না। এইভাবেই পাহাড়কে ভালোবেসে তারপর তার কাছে ছুটে যাবে, বারবার তার কাছে ছুটে যায়। সে ডাকে আমাদের, তার কাছে ডাকে, তার কথা শুনতে ছুটে যাই বারবার আমি। আপনি আসুন পাহাড়ি নির্জনতায়, এসে কোনো কোলাহল নয়, এসে শুধু নীরবে তার কথা